আমি ভিউয়ার্স এখন আপনাদেরকে যেই জায়গাটি নিয়ে এসেছি সেটি মদনপুরের সায়রা গার্ডেন। খুব নান্দনিক একটি গার্ডেন, যা না দেখলে বিশ্বাসই করা যাবে না। সেই গার্ডেনটি এখন আপনাদেরকে আমি দেখাবো। সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো, কি কি এখানে আছে, কি কি ফ্যাসিলিটি আছে, সব আপনাদেরকে আমি বলবো আমার এই ভিডিওতে। আপনারা যদি এখানে আসেন তাহলে ঢাকা থেকে চলে আসবেন মদনপুর, মদনপুর থেকে অটোতে চলে আসবেন এই সায়রা গার্ডেন। মদনপুর থেকে আপনার স্টেডিয়াম পাড়া থেকে বাস পাওয়া যায়, 50 টাকা নিবে। আর মদনপুরে এসে আপনারা অটোতে 30 টাকা দিয়ে এই সায়রা গার্ডেন চলে আসবেন। আর এখানে কিছু প্যাকেজ আছে, এই এই প্যাকেজগুলি আপনারা এসে জেনে নেবেন। যদি সম্ভব হয় আমিও আপনাদেরকে জানিয়ে দেব। চলুন এখন ভিতরে যাই, আপনাদেরকে সেই রিসোর্টটি দেখার জন্য। সায়রা গার্ডেন রিসোর্ট। আমি এখন সায়রা গার্ডেনের ভিতরে ঢুকেছি। এটি হলো পার্কিং জোন এবং এটি হলো গেট। এই গেট দিয়ে ঢুকতে হবে সায়রা গার্ডেনে। এটি হলো লেক, পুকুর বা যেটি বলেন। এই লেকের উপরে কয়েকটি কটেজ দেখা যাচ্ছে, সেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই কটেজগুলো আমি সামনে থেকেও আপনাদেরকে দেখাবো। এটি হাঁটা রাস্তা, সায়রা গার্ডেনের এটি হাঁটা রাস্তা। এখান দিয়েই আরও একটু ভিতরে যেতে হবে। খুব সুন্দর একটি নান্দনিক পার্ক গার্ডেন। এটি অবস্থিত আপনার মদনপুরে। মদনপুর থেকে অটোতে আসতে হবে, 30 টাকা ভাড়া দিয়ে। এসে একেবারে সায়রা গার্ডেনের গেটে নামিয়ে দিবে। এখন আপনাদেরকে আমি আরও একটু ভিতরে নিয়ে যাব। এটি সায়রা গার্ডেনের ক্যাফে। এটি একটি রেস্টুরেন্ট। আমি এই রেস্টুরেন্টের ভিতরেও ঢুকছি। এখন অবশ্য দুপুর, লোক সমাগম কম। আস্তে আস্তে লোক বাড়বে, সময় যত বাড়বে ততই লোক বাড়বে। এখানে বসার জায়গা আছে, কাঠ দিয়ে বসার জায়গা করেছে। 1 2 3 4 5 6টা ই। এখানে ছাউনি আছে বসার। আপনারা ক্যাফেতে অর্ডার দিয়ে খেতে পারবেন। এখানেও বসার জায়গা আছে। আপনাদেরকে দূর থেকে সেই ক্যাফেটি দেখাচ্ছি। এটি হলো ক্যাফের ভিতরের অংশ। আর ক্যাফে থেকে সম্পূর্ণ ক্যাফেটি আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। দূরে লন, এখানে খেলনা আছে বাচ্চাদের, এখানে বাচ্চারা খেলতে পারবে। এটি সায়রা গার্ডেনের কনফারেন্স রুম বা কনভেনশন হল। এখানে ভাড়া দেওয়া হয় অনুষ্ঠানের জন্য। এটি গেট। এই হলো কনভেনশন হলের গেট এবং কনভেনশন হলটি। এখানে এটি হলো আরেকটি ক্যাফে। আর দূর থেকে যেই জায়গাটি, যেই কটেজগুলি আপনাদেরকে দেখিয়েছি, সেটির প্রবেশপথ হলো এই জায়গাটি। আপনাদের এখন আমি ভিতরে নিয়ে যাব। এখন আমি একেবারে কটেজের ভিতরে ঢুকছি। এক একটি কটেজ। এখানে প্রথম কটেজটি আপনাদেরকে দেখাচ্ছি। এটির নাম দেওয়া আছে স্বর্ণলতা।
স্বর্ণলতা নামে এই কটেজটি। এটি হলো বনলতা নামে এই কটেজটি। এই কটেজটির নাম দেওয়া আছে তরুলতা। এখানে একটি বয় পাখির বাসা রাখা আছে। আর এখন আরেকটি যেই কটেজটি এখন দেখাচ্ছি সেটি হলো মাধবীলতা নামে এই কটেজটি। আর এটি হলো বুরুজলতা। আর সর্বশেষ যেই কটেজটি সেটি হলো কলমি লতা। আপনাদেরকে সায়রা গার্ডেনের সবগুলোই কটেজ দেখালাম। আর এই কটেজগুলোর নাম একেবারে ভিন্ন ধরনের, সব লতা দিয়ে রাখা হয়েছে। বুরুজলতা, কলমি লতা এবং মাধবীলতা এই নামে এই কটেজগুলি এখানে রাখা হয়েছে। আর এখানে 1, 2, 3, 4, 5, 6টি কটেজ এখানে আছে। আমি আরও ভিতরে ঢুকেছি। এখানে আরেকটি শেড আছে, এখানেও বসার জায়গা আছে, আপনার ইচ্ছা করলে এখানে বসতে পারেন। এখানে একটি ভাস্কর্য আছে, বানরের খেলা নিয়ে এই ভাস্কর্যটি। এখানেও আপনারা উপভোগ করতে পারেন এই ভাস্কর্যটি, এবং এখানে আপনারা ছবি তুলতে পারেন। এখানেও এক বসার জায়গা রাখা আছে। এখানে আরেকটি টাইগার নামে একটি ভাস্কর্য এখানে রাখা আছে। আমি রাস্তা ধরে আরও ভিতরে যাচ্ছি। এখানে আরেকটি কটেজ, এখানে আরেকটি ভাস্কর্য আছে, সেটিও আপনারা দেখুন। এখানে আরও কিছু কটেজ আছে, বসার জায়গা আছে এবং সুন্দর পরিবেশ। আপনারা ইচ্ছে করলে এখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসবেন। আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিব কিভাবে আসতে হবে, কিভাবে যেতে হবে। আর আমার ভিডিওতে আমি বলবো এটির লোকেশন। এটি আরেকটি হোটেলের মতো করে রাখা হয়েছে। এখানে বিভিন্ন রুম আছে, এটার ভিতরে বিভিন্ন ক্যাটাগরির। সেই বিল্ডিংটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই বিল্ডিংটি সম্পূর্ণ গাছ দিয়ে ডেকোরেটেড করা হয়েছে। আমি আপনাদেরকে এখন একটু ভিতরে দেখাচ্ছি। এখানে আরেকটি হোটেলের মতো আরেকটি বিল্ডিং এখানে আছে। সর্বদাই খুব সুন্দর পরিবেশ, একেবারে ছিমছাম নিরিবিলি। আপনারা ইচ্ছা করলে এখানে অনায়াসে ডে লং বা নাইট স্টেও আপনারা এখানে করতে পারেন। আমি এখন ঢুকছি এই রিসোর্টের সায়রা গার্ডেনের সবচেয়ে মূল আকর্ষণ সুইমিং পুল। আমি এখন একেবারে সায়রা গার্ডেনের শেষ প্রান্তে চলে এসেছি। আমি সেই সুইমিং পুলে ঢুকতে পাইনি, কারণ এখন ওমেন্স মানে মেয়েদের এখানে এখন সুইমিং করার টাইম, তাই আমি আর ঢুকতে পারিনি।